কিউ টু দি পাওয়ার n মাইনাস 2 এরকম করে লাস্টে এনসিআর কিউ টু দি পাওয়ার n মাইনাস আর পি টু দি পাওয়ার আর ইন্টারমিডিয়েটে ছিল এই ফর্মুলাটা, মনে আছে কিনা আপনাদের? এটা পি টু দি পাওয়ার n পর্যন্ত। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এই এক্সপেনশনটা কাজে লাগিয়ে এই চ্যাপ্টারের ম্যাথগুলা করবো। এটা ফাইনাল এক্সামের ক্ষেত্রে শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে একটা কোশ্চেন আসবেই, শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এরপর আরেকটা ডিস্ট্রিবিউশন পড়াবো, ওটা থেকে আরো একটা কোশ্চেন আসবে। টোটাল দুইটা কোশ্চেন থাকবে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা চলে যাই একটা এক্সাম্পলে। এটা একটু জুম করি। বলছে যে 6 dice are thrown 7 to 9 times. How many times do you expect at least 3 dice to show a 5 or 6? Dice কি? কে চেনে? Dice? জি স্যার, চিনি তো স্যার। স্যার ছক্কা, লুডো রইটা লুডো স্যার ছক্কা। ছক্কা যায়, তার মানে যেটা 6টা তল 6 থাকবে, ডাইমেনশনাল 6 ডাইমেনশনাল। স্যার, 6 ডাইমেনশনাল। ওইটাকে যদি আমরা 7 to 9 টাইমস করা হয়, তাহলে এখানে বলছে হাউ মেনি টাইমস ডু ইউ এক্সপেক্ট অ্যাট লিস্ট 3 ডাইস। 6টা ডাইসের মধ্যে অ্যাট লিস্ট 3 ডাইস শো এ 5 or 6। এই পরিমাণ আমি যদি কি করি, থ্রো করি, তাহলে অ্যাট লিস্ট 3 ডাইস 5 অথবা 6 হওয়ার পসিবিলিটি কি রকম হইতে পারে, এটাই হচ্ছে কোশ্চেনটা। তো আপনারা সবাই একটু দেখেন যে প্রথমে আমরা লিখবো যে প্রবাবিলিটি পি, probability of getting 5 or 6, 5 অথবা 6 for probability কত? 3 dice 1/3, 1/3 at least কত বলছিল এখানে? 3। এজন্য এটার probability কত হবে? 5 or 6 পাওয়ার probability 1/3। q equal to 2/3, এটা কিভাবে পাইছি? q equal to হবে 1 minus 1/3। তাহলে কত বের হয়? 2/3, ঠিক না? জি স্যার 2/3। এরপরে আমরা যদি এবার ওই if we expand the binomial q plus p to the power n, we will get probability of 0 1 2 n successes. The required expansion here is, এই ফর্মুলাটা, এইটাকে যদি আমরা বাইনোমিয়াল এক্সপেনশনটা করি, তাহলে মেইন ফর্মুলাটা কি ছিল? n ইনটু কি ছিল? n ইনটু q প্লাস কি p হোল টু দি পাওয়ার কত? n। শুরু উপরে কি ছিল এই ফর্মুলাটা? বাইনোমিয়াল এক্সপেনশনের n ইনটু q প্লাস p হোল টু দি পাওয়ার কত? n। তাহলে এই ফর্মুলার মধ্যে দুইটা n আছে, একটা ক্যাপিটাল একটা স্মল, দেখছেন নাকি? জি স্যার দুইটা, শুরুর দিকে এবার বড় আমরা আসি যে এখানে যে টাইমসটা উল্লেখ করা থাকবে, ম্যাথে যেগুলো ভ্যালু চেঞ্জ থাকবে, এটাই হচ্ছে কিসের মান? বড় ক্যাপিটাল N। কিউ এর মান আমরা পাইলাম যে 2/3, পি এর মান 1/3, স্মল n হচ্ছে
ডাইমেনশন স্যার এটা কয়টা ডাইস? তিনটা। না, 6 ডাইস, এই যে 6। কয়টা? ও স্যার 6 ডাইস 6। তাহলে এটার এক্সপেনশনটা আমরা কিভাবে উপরের ফর্মুলা অনুযায়ী করব? এই যে ফার্স্টে কিউ টু দি পাওয়ার কি n, এরপরে nc1 কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, 1 এটা কিন্তু 5, কত? স্যার 5 ইনটু পি পি প্লাস nc2 nc2 কিউ টু দি পাওয়ার n মাইনাস 2 2 ইনটু পি স্কয়ার। n এর মান এক এক করে কমবে, এখানে পাওয়ার এক এক করে বাড়বে। বাড়বে। এরকম করতে করতে কোন জায়গায় এসে শেষ হবে আমি কিভাবে বুঝবো? কি বলতে পারে যে আমার এটা শেষ হবে কোন জায়গায়, আমার এই এক্সপেনশনটা? স্যার এখানে বলছে অ্যাট লিস্ট 3 বলছে স্যার, 3 পর্যন্ত যেতে হবে। আরে না, কয়টা ডাইস বলবে স্যার? আমি এটা থামাবো কোন জায়গায়? এই যে এক্সপেনশনটা উপরে আছে, ফর্মুলা তো এগুলো তো চেঞ্জ করে আসতে পারে, তাই না? জি স্যার। এটা তো এই পর্যন্ত, এটা চলতেই আছে। আমি এটার শেষ করব কোন জায়গায়? এই ফর্মুলার মধ্যেই কিন্তু বলা আছে, কে বলতে স্যার পারে? 5 আর 6 n এর মান স্যার, অর্থাৎ এখানে ফর্মুলার মধ্যেই বলা আছে, এখানে কত pn, লাস্টের টার্মটা কি হবে? হ্যাঁ, পিটা হবে n। p টু দি পাওয়ার n না? জি স্যার, মানে 6 যখন হয়ে যাবে তখন আর আমরা করব না, যেহেতু এক্স্যাক্টলি, এখানে রাইট। এই যে লাস্টে কত আছে? এই যে p টু দি পাওয়ার কি n। এটা 6। করতে করতে দেখবেন যে এখানে এটা একদম কমে আসছে, লাস্টে এটা কত? p টু দি পাওয়ার n। এখানে আপনার 5 4 3 2 1, আস্তে আস্তে কমতে কমতে লাস্টের টার্মটা কত হবে? এই যে p টু দি পাওয়ার n। তার মানে ক্যালকুলেটর আছে নাকি কারোর সামনে? জি স্যার। ক্যালকুলেটর বের করেন, আপনারা দেখেন যে এই জায়গাটা থেকে এখান থেকে এই সব জায়গা থেকে কত কমন যায়? হ্যাঁ, 1/3 to the power 6. আমি দেখতেছি যে সব জায়গায় এই যে 1/3 পাওয়ার 6, এখানে আছে 5, এখানে আছে 1/3, এই একটা 1/3 আর এই একটা 1/3, দুইটা মিলে পাওয়ার কত? 1/3 পাওয়ার 6। এই দুইটা মিলে যদি আমি দেখি, এখানে আছে কত পাওয়ার? 4 আর 2. 4 আর 2, এই দুইটা মিলে কত হয়? 1/3 পাওয়ার 6। সবগুলা থেকে 1/3 পাওয়ার 6 কমন যায়, ঠিক না? হ্যাঁ, জি স্যার। বুঝে কে চুপ কেন? স্যার কেউই বুঝে নাই স্যার। আরেকবার একটু রিপিট করবেন তাহলে স্যার। স্যার আরেকবার বলেন। 1/3 পাওয়ার 6টা তাহলে কিভাবে আসলো? স্যার কমন নেওয়া হয়েছে স্যার। কমন নেওয়ার পরে আমি দেখলাম যে বাকি টার্ম গুলাকে আপনি ক্যালকুলেশন করেন, এখানে 2 টু দি পাওয়ার 6 সমান কত? স্যার 64। 64, বা ওখানে যদি আমি 1/3 পাওয়ার এই 5 আর 1 নেই, বাকি থাকে কত? 2 টু দি পাওয়ার কত থাকতেছে? 2 টু দি পাওয়ার 5 ইন্টু 6c1 কত হয় দেখেন? 192 আসে।
বের করছেন নাকি কেউ? আবু তালেব? স্যার আমার ক্যালকুলেটর 400 স্যার। এই, আপনার স্যার তো অনেকদিন স্যার আপনার কিনছে চার্জ তো শেষ হয়ে যাওয়ার কথা। ক্যালকুলেটর চার্জ শেষ। কত ক্যালকুলেটর আছে আপনারা জানেন? ভার্চুয়াল কত ভালো ভালো ক্যালকুলেটর আছে স্যার online। ওগুলোতে ইরোড দেখায়, এই ঝামেলা সেই ঝামেলা। স্যার একটা নামাইছিলাম মোবাইলে, বাট ওটাতে প্রবলেম করে। না না, মোবাইল দিয়ে হবে না, মোবাইল দিয়ে কি হবে? তাহলে এটাকে যদি এবার আমরা এটা সবগুলোকে ক্যালকুলেশন করার পর এটা আসছে যে অধিকাংশ স্টুডেন্ট কি করে, যখন ভ্যালু চেঞ্জ করে দেওয়া হয় ক্যালকুলেশনে আর কি করতে পারে না, মিলাইতে পারে না ভ্যালু চেঞ্জ করে দেওয়ার পরে। আচ্ছা, এখন বলছে যে নাম্বার অফ টাইমস উই উইল এক্সপেক্ট at least 3 dice to show a 5 or 6, at least 3 dice। যখন at least 3 dice এর কথা বলা আছে কোশ্চেনের মধ্যে, যে at least 3 dice to show, ঠিক না? জি স্যার। এখন এই যে ফার্স্ট 3 ডাইস বাদ দিয়ে বাকি যেই টার্ম গুলা থাকবে ওগুলার যে এডিশনটা আসবে ওইটাই হচ্ছে কি অ্যান্সার। বুঝছেন নাকি? এই যে 160 60 12 1 ফার্স্ট তিনটা কি করছি আমরা, বাদ দিছে। বাদ দিয়ে বাকি যে টার্ম গুলো আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। একই রকম এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। প্রবলেম 12, এটা লেখেন যে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, প্রবলেম 12 টা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এবার আমরা নতুন একটা টপিক শুরু করবো, এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। এই পয়জন ডিস্ট্রিবিউশন থেকেও একটা ম্যাথ আসবেই এক্সামে। উপরের উপরের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেও একটা আসবে, এখান থেকেও কি আসবে, একটা কোশ্চেন আসবেই। একদম সহজ, এই প্লাস পাওয়া খুবই সহজ এই কোর্সে। এর মধ্যে এর আগে আমি একটু এই যে কারো প্রবলেম আছে কিনা ওইদিকে যেতে চাচ্ছি, কারো কোনো প্রবলেম আছে কিনা আমি ইয়ে 17 নম্বর এক্সাম্পলটাতে আমরা দেখতেছি যে নাম্বার অফ সুইসাইড কোন জায়গায় এটা বেশি করে সুইসাইড। জি স্যার নাম্বার অফ তাই। সুইসাইড 0 থেকে 7, ফ্রিকোয়েন্সি এত। ফিট এ পয়জন ডিস্ট্রিবিউশন টেস্ট দ্য গুডনেস অফ ফিট, এটা বলা আছে। এখন আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন নাকি? জি হ্যালো, স্যার। জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। ওকে। তাহলে এই ম্যাথটাও খুবই সহজ, 8 নাম্বার পাওয়ার সুবর্ণ সুযোগ। দেখেন যে নাম্বার অফ সুইসাইডস এখানে দেয়া আছে, ফ্রিকোয়েন্সি এই মানটা দেয়া আছে। আমরা ইজি এফএক্স বের করব। ফার্স্টে কি বের করব? এফএক্স। এখান থেকে এন এর মান বের করলাম, ফ্রিকোয়েন্সি থেকে এফএক্স এর সামেশন করে এটা বের করলাম। এক্স বার ইকুয়াল টু এটা বের করার পর এক্স বারের যে মানটা বের হবে ওই মানটাই আমরা এম এ কনভার্ট করব, মানে ওইটাই আমরা ধরে নিব এম ইকুয়াল টু, এটা পয়জন ডিস্ট্রিবিউশনের ডিনোট করা হয় এম দ্বারা। মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন এক্স বার দিয়ে ডিনোট না করে কি কি দিয়ে ডিনোট করে? এম দিয়ে, মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন।
তো পি অফ জিরো ফার্স্টেই আমরা এই ফর্মুলাটা লিখবো পি অফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস এম পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল এর ভ্যালু আমরা জানি কত কে বলতে পারে এক্সপোনেনশিয়াল আসলে 10 স্যার। এক্সপোনেনশিয়াল এর মান কত কে বলতে পারে স্যার 10। ই এর মান কত স্যার এর মান 10 না? আহ স্যার স্যার 2.7 কত শোনো স্যার? স্যার 2.718। এখন তো এটা দেখে বলছেন স্যার ওই যে না দেখা স্যার, যাচ্ছে। তো মনে ছিল না, হঠাৎ করে মনে। এক্সপোনেনশিয়াল এর গ্রাফটা কেমন এক্সপোনেনশিয়াল এর গ্রাফটা এই যে আস্তে 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 উপরের দিকে উঠে মনে আছে নাকি আপনাদের ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল তো ই এর মানটা কত ই এর মান আপনাদের ই এর শুধু এক্সপোনেনশিয়াল এর একটা মান পাই এর যেরকম একটা মান আছে 3.1416 এরকম এক্সপোনেনশিয়াল এর একটা মান আছে সেটা হচ্ছে এই যে 2.7183 সামথিং বুঝছেন নাকি জি স্যার। ক্যালকুলেটরে ই ইকুয়াল টু চাপ দেন এগুলো দেখেন নাই আপনারা দেখছি স্যার, পাইছি। এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন 2.718 এটা আগে জানতেন না আপনারা নাকি এক্সপোনেনশিয়াল যাই হোক এটা দুঃখজনক যে কেউই কোনো রেসপন্স করলো না তাহলে ই টু দি পাওয়ার ই এর মান তো এটা আর এম এর মান কত 1.82 এটাকে এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এটা পাবো স্যার আবার ইন্টার। এক্সপোনেনশিয়ালের যে মানটা আছে এটার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আপনি সরাসরি এটা পাবেন মাঝখানে এই ক্যালকুলেশন করার দরকার নেই বুঝছেন নাকি জি স্যার। একজনে করে দেখতে পারেন যে 0.3067 আসে কিনা আচ্ছা এবার আমরা তাহলে দেখি যে এন অফ পি নট মানে পি জিরো যে মানটা এই যে আমরা এবার এটা ক্যালকুলেশন আরম্ভ করব কত পর্যন্ত ক্যালকুলেশন এন এর পি 0 1 2 3 4 5 6 7 এই 7 পর্যন্ত এটা ক্যালকুলেশন করব কেন 7 পর্যন্ত করব এটা এই ফর্মুলাটা কেন 7 পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব কে বলতে পারে নাম্বার অফ সুইসাইড স্যার 7 পর্যন্ত দেওয়া আছে এই কারণে স্যার। হ্যাঁ স্যার নাম্বার অফ সুইসাইডস 7 পর্যন্ত দেওয়া আছে কোশ্চেনে। বুঝলাম না আবার বলেন স্যার নাম্বার অফ সুইসাইডস দেওয়া আছে স্যার কোশ্চেনে 7 পর্যন্ত এই কারণে হতে পারে। এখানে 7 পর্যন্ত দেয়া আছে নাম্বার অফ সুইসাইড এই জন্যই আসলে এক্স্যাক্টলি
তাহলে ফার্স্টের n p নট এটার ফর্মুলাটা কি হবে? p0 ইন্টু n। p0 এটা মান কত পাইছি আমরা? 0.0067 ইন্টু n এর মান কত? 1096, এটা পাইলাম। এরপর আস্তে আস্তে বাড়বে। np1 p1 এর মান কত? সরি, p1 টা কিভাবে বসাবো? এই মাত্র যে মানটা আমরা বের করলাম np নট ইন্টু এই m এর মানটা, এগুলা ফর্মুলা। এই যে সিকোয়েন্স অনুযায়ী এরপরে p2 এর m/2, p3 এর m/3, m/4, m/5, 6, 7 এই পর্যন্ত মানগুলা বসাবো। আর মানগুলা কেমনে আসবে? মানগুলো আসবে উপরে np1 এর উপর থেকে মান বসাবো 397 ইন্টু m/2, m এর মান কত? 1.182/2, এই মান আসবে। এরপরে এটা এটা বুঝছেন নাকি কিভাবে মানগুলা বের করছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে expected frequencies of this Poisson distribution, expected, আপনাদের এই ফর্মুলা মুখস্থ করতে হবে না, বাট ক্যালকুলেশন কি করতে হবে, কারণ এই ভ্যালুগুলো চেঞ্জ করে আসবে। আপনি শুধু মান বসাবেন আর এই টেবিলটা বানাবেন যে expected frequencies of the Poisson distribution আর 0 থেকে 7 পর্যন্ত নতুন করে যে মানগুলো আসছে, যেমন p1 এর ক্ষেত্রে কত আসছে? 397.32, এখান থেকে শুরু। এই যে p নট থেকে 336.14, 336.14, 397.32, এরপরে 234.8। বুঝছেন নাকি? নতুন যে মানগুলো আসছে সেগুলো আমরা এইভাবে লিখে শেষ করবো। অ্যাসাইনমেন্ট আপনারা লেখেন যে এক্সাম্পল 18, 19, লেখছেন? জি স্যার। একজনকে ধরি দেখি এই ম্যাথটা বলতে পারে কি, তাইলে ভাববো যে মেহেদি হাসান, জি স্যার। এই ম্যাথটা দেখে আপনি বলতে পারবেন কিনা কিভাবে হয়েছে? মেহেদি, জি স্যার। কিভাবে করা হয়েছে এই ম্যাথটা? হ্যাঁ, আমি একটু কাজ করতেছিলাম তো স্যার অন করে, এই জন্য একটু আনমন হয়ে গেছিলাম স্যার। অন্য একজনকে ধরে দেখি। শম্পা আক্তার, শম্পা জি স্যার। বলেন তো দেখি। কোনটা স্যার? এই যে এটা। স্যার এফটা না, মানে বুঝতে পারি নাই কোনটা।